আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মধু খেয়ে গরু কিনতে হবে, মধু খেয়ে বেচা কেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। যে গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না। না, তারা আসবে বিক্রির ভয় আসছে না। যে গরু ব্যবসা করবো তো দূরের কথা, গরু ঘর থেকে এনে যে বাজারে নিয়ে আসবো তাও আমরা নিয়ে আসতে পারছি না প্রশাসনের ভয়ে। তিনি যে মন্তব্য করছেন যে এবারে কিন্তু গরুগুলোকে কিনতে হবে নরেন্দ্র মোদীকে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন। এবারে যে কুরবানি 2026 সালের যে কুরবানি রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, তারা প্রতিনিয়ত যে নিয়ম মাফিক মেনে তারা যে কুরবানি করে, এবারে কিন্তু সেই কুরবানি করার জন্যই কিন্তু বিভিন্ন বাধার মুখে তারা পড়ছে। কারণ এই কথা কেন বললাম, একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে আসছি যে একাধিক জায়গাতে গরু কিনে আনার পরে কিন্তু রাস্তাঘাটে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত গরুগুলোকে কিন্তু তারা সেখান থেকে ছাড়িয়ে নিয়ে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে, এমনই মন্তব্য কিন্তু উঠে আসছে। আর এই মুহূর্তে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একের পর এক কড়া পদক্ষেপ তিনি নিচ্ছেন। আর এই কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কি বিজ্ঞপ্তি জারি করলেন এবং তিনি কি আইন আনলেন, এই মুহূর্তে সরাসরি একদম আমাদের ক্যামেরার মুখোমুখি রয়েছেন। এই মুহূর্তে সেই সমস্ত সাধারণ মানুষ তারা কি মন্তব্য করছে, তার মধ্যে একটি হলো প্রকাশ্যে কিন্তু গরু হত্যা করা যাবে না, অর্থাৎ কুরবানি কিন্তু করা যাবে না, এমনটাই কিন্তু আইনের মধ্যেই রয়েছে। আর এই মুহূর্তে সরাসরি সেই সাধারণ ব্যবসায়ী মানুষ তারা কি বলছেন শোনাবো আপনাকে। গরু ভয় কে লাগবে? ভয় আইন পুলিশের ভয়ে, পুলিশের ভয়ে কে আসবে? গরু বেচা কেনা না, কিছু না, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো পয়সা আছি করলি, তাহলে কে আসবে? পশু বলি নিয়ে কড়া আইন, রাজ্যে জারি নতুন নির্দেশ, না মানলেই জেল। পশ্চিমবঙ্গ জুড়ে পশু বলি নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকার জানিয়েছে এখন থেকে কোনো পশু বলি দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে শংসাপত্র নিতে হবে। এই শংসাপত্র দিতে পারবেন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক। শুধুমাত্র সেই ক্ষেত্রে পশু বলি অনুমোদিত হবে যদি পশুটি 14 বছরের বেশি বয়সী হয় অথবা বার্ধক্য, আঘাত বা রোগের কারণে অক্ষম হয়ে পড়ে। এর পাশাপাশি আরও কড়া নির্দেশ, প্রকাশ্য স্থানে কোনোভাবেই পশু বলি দেওয়া যাবে না। সরকার স্পষ্ট জানিয়েছে নির্ধারিত কসাইখানা ছাড়া অন্য কোথাও পশু বলি সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই আইন অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হিসেবে থাকতে পারে 6 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়। সরকারি কাজকর্মে বাধা দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই নির্দেশিকা মেনে চলার জন্য রাজ্যের সকল নাগরিককে অনুরোধ জানিয়েছেন প্রশাসন। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মধু খেয়ে গরু কিনতে হবে, মধু খেয়ে বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। যে গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না। না, তারা আসবে বিক্রির ভয় আসছে না। ভয় আসছে। এতে কি পুরো রাজ্যবাসীরই অসুবিধার মুখে পড়ছে? হ্যাঁ, অসুবিধা হয়েছে, অসুবিধা বেচা কেনা হয়েছে না, কেউ নিয়েছে না। না, বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ। এতে ব্যবসায়িকদের না, শুধু যারা গরু নিয়ে আসেন তাদেরও সমস্যা হচ্ছে। তাদের সমস্যা, আসতে অসুবিধা, রাস্তাঘাটে অসুবিধা, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে, চাষিদেরও সমস্যা, শুধু ব্যবসায়িক সবারই অসুবিধা, সবারই অসুবিধা, সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? সকল মানুষের সবারই অসুবিধা হয়েছে। উচিত, অবশ্যই উচিত, সবারই সুবিধা দরকার। এই গরু এটা তো গায়ে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, গায়ে। কতদিন যাবত পালন করেছেন না ব্যবসা করছেন? ও কতদিন পুলিশে পয়সা বেচবো, এটা হ্যাঁ, বিক্রি হবে মনে হচ্ছে আজকে? কি বলা যাচ্ছে না, কিন্তু একদম কেনা বেচা নেই, সেটাই কেনা বেচা নেই, ভয় কেউ কিনছে না, আতঙ্কের মধ্যে আছে। আতঙ্কের মধ্যে আছে প্রত্যেক মানুষ আছে, ব্যবসায়ী সহ চাষি সকলে। হ্যাঁ, সকলে আছে। আপনার নাম? সনাতন দাস। বেচা কেনার কি অবস্থা? খুব খারাপ। এই যে দীর্ঘদিনের এই হাট একদম পরিচিতি হাট এবং এখানে জমজমাট হয়ে ওঠে। লাইসেন্স হাট, লাইসেন্স প্রাপ্ত হাট এবং লাইসেন্স 500 হাট, তাও তো হাট বন্ধ করছে মোদি। কিন্তু যে আগের যে হাট তার পুরোপুরি চিত্র উল্টো, আজকে কোনো গরু নেই। গরু ভয় কে লাগবে? ভয় আইন পুলিশের ভয়ে, পুলিশের ভয়ে কে আসবে? গরু বেচা কেনা না, কিছু না, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো পয়সা আছি করলি, তাহলে কে আসবে? বলো, জীবনের ভাষা সবারই আছে না, কি নাই? মধু করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মধু খেয়ে গরু, মধু খেয়ে কিনতে হবে। মোদি গরু কিনে, মোদিকে গরু কিনবে, গরু চাষিকে টাকা দিতে হবে, চাষিকে টাকা দিতে হবে। কে রে ও? চাষিকে টাকা দিতে হবে। মোদি গরু থামেন না, না, মোদিকে গরু কিনতে হবে। গরু কিনে চাষিকে আমরা এই গরু বেচি খাই। হ্যাঁ, গরু বেচি, চাষ করি গরুর, আমরা গরু বেচি খাই। আজ যে মোদি যে এই ব্যাপারটা করছে, এই ব্যাপারটা ঠিক না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ,
একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করি খাবো। তাহলে আমাদের গরু দরকার না বেচা, গরু মোদিকে দিয়ে দিব, গরু নিলে কামো তুই, ঠিক আছে।